ইন্টিগ্রেশনের এই টাইপের অঙ্কটা দেখো, যদি একটা ফাংশনের হরে একটা লিনিয়ার ফাংশন এবং স্কোয়ার রুটের ভিতরে আরেকটা লিনিয়ার ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা স্কোয়ার রুটের ভিতরে যে লিনিয়ার ফাংশন সেটাকে জেড স্কোয়ার ধরে অঙ্কগুলো সলভ করতে পারি। যেমন বইয়ের 24-25-এ আসা এই অঙ্কটা দেখো, একটা ফাংশন দিছে লিনিয়ার ফাংশন স্কোয়ার রুটের ভিতরে আরেকটা লিনিয়ার ফাংশন। তো আমরা যেটা করব, এই স্কোয়ার রুটের ভিতরে যে লিনিয়ার ফাংশন সেটাকে ধরবো জেড স্কোয়ার, এটাকে আর ধরলাম জেড স্কোয়ার। তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 2z dz। ওকে, দেন এখানে আমরা প্রতিস্থাপন করি, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক। ডিএক্স এর বদলে আমরা লিখবো 2z dz। এক্স মাইনাস 4, এক্স এর ভ্যালু কি দেখো, এইখান থেকে এক্স এর ভ্যালু আমি বলতে পারি জেড স্কোয়ার, এই -3টা এই সাইডে এসে হয়ে যাবে +3। তাহলে এক্স এর বদলে লিখবো কি, জেড স্কোয়ার +3, আগে থেকে ছিল -4, এবং স্কোয়ার রুটের ভিতরে হবে জেড স্কোয়ার। সেটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার সামনে একটা 2 চলে আসবে, সামনে একটা 2 দিলাম, dz। উপরে দেখো, উপরে আমার জেড এবং এইটা কিন্তু জেড, সো জেড জেড কাটা যাচ্ছে, থাকতেছে শুধু জেড স্কোয়ার -1, যেটা অ্যাকচুয়ালি ডিরেক্ট সূত্র, যেটা আমার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের ফর্মুলা। আমি যদি একটু সূত্র ফেলে দিই, সূত্রটা হবে এরকম: 1/2a, a মানে 1, ln z-1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 প্লাস সি। সো জেড এর ভ্যালু বসাও, জেড এর ভ্যালু যদি বসাই তাহলে চলে আসতেছে √x-3, জেড এর ভ্যালু হচ্ছে x-3 -1, √x-3 plus 1 plus constant, and this is our answer.